18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনঃনিরীক্ষার দাবি। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলের গুরুতর অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ফল পুনঃনিরীক্ষার দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীরা। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সোনিয়া আক্তার। তিনি বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা ভাই আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিই এবং যথাযথভাবে উত্তর প্রদান করি। তারপরও আমাদের অকৃতকার্য দেখানো হয়েছে, যা আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ভাই পাশের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন নম্বর পাওয়ার পরও অনেক মেধাবী প্রার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। 20 নম্বরের ভাই 12 নম্বর নির্ধারিত একাডেমিক ফলাফলের জন্য বাকি 8 নম্বরের মধ্যে মাত্র 3.2 নম্বর পেলেই উত্তীর্ণ হওয়ার কথা, কিন্তু বহু প্রার্থী সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও অকৃতকার্য হয়েছে, যা ভাইবা বোর্ডের মন গড়া সিদ্ধান্ত বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে পরিসংখ্যানে টানা হয় যে কিছু বোর্ডে 30 জনের মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়েছে, আবার কোথাও 30 জনের মধ্যে 29 জনই পাশ করেছে। 16 ও 17তম নিবন্ধনে যেখানে পাশের হার ছিল যথাক্রমে 92.15% ও 95.02%, সেখানে 18তমতে তা নেমে এসে মাত্র 74.52%-এ দাঁড়িয়েছে। বিশেষ করে আরবি ও সমাজবিজ্ঞান বিষয়ে ভাইভায় পাশের হার যথাক্রমে 53.47 এবং 52.1%। এবারের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ছিল অন্যান্য বছরের তুলনায় কঠিন এবং কোনো বিকল্প অপশন ছিল না। এমন তারতম্য বৈষম্যের ফলাফল প্রক্রিয়া নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন তারা। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকেই ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় গত সোমবার আন্দোলনরত প্রার্থীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনা ভবনের প্রধান উপদেষ্টা সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি সমন্বয়ের আশ্বাস দিলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।